বালিশ ছাড়া ঘুম যেন লবণ ছাড়া তরকারি। বালিশে বা কুশনে হেলান না দিলে তো আর আরাম হয় না। বালিশ নিশ্চয় সভ্যতার এক অন্যান্য নিদর্শন। আজকের দিনে যে বিভিন্ন আকারের বালিশ আমরা দেখছি বা ব্যবহার করি তা নিশ্চয় এরকম ছিল না। বালিশের সার্বজনীনতা এটা সব দেশে সব মানুষের জন্য ঘুমের এক অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। কিন্তু বালিশের ইতিহাস কি? আমরা কজনই বা জানি এই বালিশের ইতিহাস ঘেঁটে দেখা যায় ৭০০০ অব্দে প্রাচীন মেসোপটেমিয়ায় বসবাসকারী লোকেরা বালিশ ব্যবহার শুরু করেছিল। তবে সে সময় বালিশ বলতে বোঝানো হতো কাঠের বা পাথরের তৈরি মাথায় রাখার একটি বিশেষ স্থান। সে সময় বালিশ ছিল অভিজাত্য আর মর্যাদার প্রতীক। সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল বিলাসী দ্রব্য বালিশ। যার যত বালিশ সে তত ধনী। যেহেতু আজকের দিনের মতো নিরাপদ বাসস্থান ছিল না, তাই প্রাচীন ইরাকে বালিশ ব্যবহৃত হতো এক ধরনের বিশেষ প্রতিরোধক হিসেবে, যাতে পোকামাকড় মুখে কামড়াতে না পারে আর নাক বা কান দিয়ে প্রবেশ করতে না পারে। এমনকি কেউ মারা গেলে কবরে বালিশ দেওয়া হতো। মমিতেও বালিশের ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। চৈনিক সভ্যতাতেও শক্ত কাঠের বা পাথরের বালিশ ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। তাদের বালিশের একটা বৈশিষ্ট্য হলো বালিশের উপর জীবজন্তু, মানুষ ও গাছপালার ছবি আঁকা হতো। কালের বিবর্তনে নরম বালিশের কৌশলের প্রচলন করেন রোম বা গ্রিকরা। তারাই সর্বপ্রথম পাখির পালক, পশুর লোম, বিভিন্ন শুকনো লতাপাতা দিয়ে নরম বালিশ তৈরি করেন। যদিও শুরুতে বালিশের ব্যবহার ছিল ঘুমানোর জন্য, কিন্তু প্রাচীন ইউরোপের মানুষেরা গির্জায় গিয়ে হাঁটু মুড়ে বসে প্রার্থনার জন্য ও পবিত্র বই রাখার জন্য বালিশ ব্যবহার করতেন। বালিশ ব্যবহারের বড় পরিবর্তন আসে শিল্প বিপ্লবের পরে। বস্ত্র শিল্পের বিকাশের সাথে সাথে বালিশ সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য ও অপরিহার্য জিনিস হয়ে উঠতে শুরু করে। ভালো শিকারীরা তাদের বালিশে হাঁসের বা মুরগির পালক ব্যবহার করতেন। ১৯৬০ সালে পলিস্টার আবিষ্কারের ফলে বালিশের আজকের রূপ প্রকাশ পায়। বর্তমানে বিভিন্ন রকমের বালিশের আকার, আকৃতি ও রঙের বালিশ পাওয়া যায়। তো এই ছিল বালিশ আবিষ্কারের ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।